So I came here with another problem. So আজকের প্রবলেমটা বেসিক্যালি আমাদেরকে আলিফ দিয়েছে, যে ওর প্রবলেমটা ছিল যে ভাইয়া লগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করতে পারবো। যে কোনো অঙ্ক লগের, যেমন সাপোজ একটা অঙ্ক ধরি আমি লগ 2/5, ঠিক আছে। সো আমাদের ক্যালকুলেটারে তো এই সমস্ত অপশন নাই, তাহলে আমরা কীভাবে করবো? আমাদের ক্যালকুলেটারে যেই জেনারেল লগারিদমের যে ইয়াটা আছে, যেখানে লগ একটা বাটন আছে আর সাথে বাটন আছে একটা হচ্ছে LN বা লন, এই দুইটা মিন করে হচ্ছে লগ। এখানে যে লগ বাটনটা মিন করে সেটা বোঝে হচ্ছে লগ 10 বেস, আর লন যে বাটনটা আছে সেটা মিন করে হচ্ছে লগ ই বেস। তোমার যদি লগ 10/5 হয়, লগ ই বেস 43 হয়, দ্যাটস এ ডিফারেন্ট কেস, তুমি এগুলো সুন্দরভাবে করে ফেলতে পারো। বাট তোমার যদি এইরকম কোনো প্রবলেম আসে, দিয়ে দিতেই পারে অবজেক্টিভে, তখন তুমি কি করবা? আরও প্রবলেম হয় কখন, যখন ডাস্টারটা নিয়ে আসি, যখন ধরো তোমাদের পরীক্ষায় ক্রিয়েটিভ কোশ্চেন হয়, ক্রিয়েটিভ কোশ্চেনের মধ্যে তোমার সবসময় তো লগ 10 বেস থাকে না। সাপোজ ধরো তোমাকে এরকম একটা জিনিস প্রমাণ করতে বললো যে +4 log 5/40, ঠিক আছে, ইকুয়াল টু হোয়াট। তুমি এটাকে সলভ করলা, তোমার ধরো অনেক বিস্তারিত নিয়মে সলভ করলা, বাট তুমি তখনও জানো না যে তোমার অঙ্কটা হয়েছে কিনা। সো তোমাকে যদি এমন একটা নিয়ম শিখিয়ে দেয় যে যাতে করে তুমি লগের যে কোনো অঙ্ক তুমি ক্যালকুলেটারের মাধ্যমে খুব ভালোভাবে সলভ করে ফেলতে পারো একদম সঠিক উপায়ে, তখন তুমি কী করতে পারবা? ক্যালকুলেটারের মাধ্যমে এই দুইটাকে সলভ করে তারপরে তুমি দেখতে পারবা যে তোমার উত্তরটা হয়েছে কিনা, ঠিক আছে। তোমার দুইটা সুবিধা হয়। একটা হচ্ছে তোমার অবজেক্টিভে আসলে তোমার মানে এতটুকু অঙ্কের জন্য তোমার সময় বরাদ্দ হচ্ছে 1 মিনিট, তুমি এটাকে 5 মিনিট বড় করে অঙ্ক করার তোমার সময় নাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমার একটা বেনিফিট হবে অবজেক্টিভের ক্ষেত্রে, আর ক্রিয়েটিভ কোশ্চেনের ক্ষেত্রে বেনিফিট হবে যে তোমার উত্তরটা যে সঠিক হয়েছে এটা তুমি একটা নিশ্চয়তা পাচ্ছ, ঠিক আছে। সো আমি বলবো যে আজকের ক্লাসে তোমরা ভালো করে দেখো, বা আজকের লেকচারটা তোমরা ভালো করে দেখো। সো লগ ভিত্তিক যে কোনো ধরনের প্রবলেম তোমরা খুব সহজেই ক্যালকুলেট করে নেবে, যে কোনো ধরনের প্রবলেম। সো আমি এই সমস্ত প্রবলেমগুলোকে 4টা ভাগে ভাগ করছি আর কি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। সো আমি 4টা টাইপ নিয়েই আলোচনা করবো। আমি আবার বলি প্রবলেমটা কী ছিল। প্রবলেমটা হচ্ছে যে ক্যালকুলেটারের মধ্যে আমাদের মাত্র 2টা অপশন আছে, একটা হচ্ছে লগ 10 বেস, একটা হচ্ছে লগ ই বেস, ঠিক আছে। কিন্তু আমাদের সবসময় তো লগ 10 বেস বা লগ ই বেস থাকবে না, আমাদের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। সো এইগুলো আমরা কীভাবে সলভ করবো? সো সবার আগে টাইপ 1, মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে এই ক্লাসটা দেখার পরে তোমরা লগ ভিত্তিক বা লগ সম্পর্কিত যে কোনো ধরনের প্রবলেম তোমরা ক্যালকুলেটর সলভ করতে পারবা। সবার আগে একদম পুরো জেনারেল নিয়ম, log 50 ইকুয়াল টু হোয়াট? অফকোর্স 10 বেস, অ্যাকচুয়ালি log 10 বেস, log 10 বেস। লগের পরে কিছু না দেওয়া মানে হচ্ছে 10 বেস বোঝায়, ঠিক আছে, জেনারেলি। সো লগ 10 বেসের উত্তর কী হবে? যে জেনারেলি তোমরা এখানে লগ বাটনে ক্লিক করবা, লগ, তারপর তোমরা জেনারেল 50 লিখে ফেলবা। লিখে ফেলার পরে কী আসে? যে 1.769 আসে অ্যাকচুয়ালি, তাহলে 1.69, একদম পুরো সিম্পল। টাইপ 1 একদমই সিম্পল। তারপরে টাইপ 1-এর আরও কয়েকটা অঙ্ক করি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। লগ 10 বেস 43 প্লাস লগ ই বেস 5, একদম সহজ, কারণ তোমাদের ক্যালকুলেটর অপশন আছে লগ 10 বেস, লগ ই বেস। আবার তোমরা কীভাবে করো যে লগ 43, তোমাদের ক্যালকুলেটর মনে হয় আমার মতো না, বাট অপারেশন ইজ দ্য সেম। তোমরা প্রথমে লগ 43 বের করবা, অ্যান্সার একটা মান পাবা, ঠিক আছে। তারপরে দেবে প্লাস লন 5, দুইটা একসাথে যোগ হয়ে গেল, মান আসছে হচ্ছে 3.24, তাহলে এটা মান আসে হচ্ছে 3.24, ওকে। তারপর চলো আরেকটা উত্তর করি, আরেকটা সমাধান করি। এটা হচ্ছে কি 3 লগ, আমি আগেই সমাধান যে অঙ্কগুলো করবো সেটা লিখে ফেলছিলাম। লগ 10 বেস 2, লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5, এটা সমাধান কি হবে? তো প্রথমে কি করবা? লগ আচ্ছা, লগ 10 বেস, যেহেতু লগ মানে লগ 10 বেস, লগ 2 বের করবা, এটার সাথে গুণ করবা হচ্ছে 3, আর এটার সাথে যোগ করবা হচ্ছে লগ 5, ওকে। সো আমাদের মান আসছে 1.60। আশা করি এগুলো মানে খুব সিম্পল ক্যালকুলেশন, একদম পারবা। সো টাইপ 1-এ কারো প্রবলেম থাকার কথা না, কিন্তু পরবর্তী টাইপগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা চলো আমরা টাইপ 2-তে চলে যাই। মোট 4টা টাইপে আমরা ভাগ করছি এই সমস্ত বিষয়গুলোকে।
আশা করি 4টা টাইপ করলে তোমাদের ভালো করে সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে টাইপ 2 যেটা আছে সেটা হচ্ছে তোমাদের মাঝে মাঝে x এর মান নির্ণয় করতে বলে। যেমন ধরো বলে যে log 10 বেস x ইজ ইকুয়াল টু -2। এটা তোমাদের বইয়ের একটা অঙ্ক। আরেকটা অঙ্ক আমি করে দিই, log x বেস 324 ইজ ইকুয়াল টু 4। হ্যাঁ, সো এখানে x এর মান নির্ণয় করতে x ইকুয়াল টু হোয়াট, x এর মান নির্ণয় করে কিভাবে? তো জেনারেল একটা সূত্র, এখানে যে বেসটা থাকবে যে বেসটা থাকবে তার মাথার উপরে তোমরা সমাধানটা বসাবো। আর ইকুয়াল টু হচ্ছে এটা এক্সপোনেন্ট, এটাকে বলা হচ্ছে এক্সপোনেন্টটা হবে হচ্ছে বেজের মাথায় যদি এটা বসে তাহলে এক্সপোনেন্টের সমান হবে। তোমরা আশা করি এই জিনিসটা জানো। তাহলে 10 টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু x। এক্ষেত্রে কী হবে, x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324। x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324। এক্সপোনেন্টটা হবে হচ্ছে বেজের মাথায় যদি আমরা অ্যান্সারটা বসে তাহলে আমরা এক্সপোনেন্টটা পেয়ে যাবো। তো চলো আমরা x এর মানটা বের করি। তাহলে 10 ইনভার্স 2, আশা করি সবাই পারো এই জিনিসটা, 10 টু দি পাওয়ার -2। আচ্ছা, উত্তর আসে হচ্ছে 1/100। তাহলে x ইকুয়াল টু কত আসে, x ইজ ইকুয়াল টু 0.01। আচ্ছা, এরপরে আসো x টু দি পাওয়ার 4 এর মানটা আসে হচ্ছে 324। তাহলে x এর মানটা কত আসবে, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, √324। তাহলে আমরা 324 এর একটা রুট ওভার বের করি। 324 এটা রুট ওভার হচ্ছে 18। তাহলে 18 আবার x ইকুয়াল টু কি, √18। তাহলে √18। তাহলে 3√2 মান হচ্ছে 4.24। তাহলে x ইকুয়াল টু কি 4.24 অথবা 3√2। ঠিক আছে, এই ক্যালকুলেটার একটা সুবিধা হচ্ছে কি যে এই দুইটা মানই কিন্তু শো করে আর কি, ক্যালকুলেটারের মধ্যে এই দুইটা মানই শো করে। কিন্তু তোমাদের যে 100 FX 100 বা কি যেন একটা ক্যালকুলেটার আছে কালো কালারে, ওইটাতে শুধুমাত্র এই মানটা শো করবে, এই মানটা শো করবে না। যেহেতু তোমরা এই ক্যালকুলেটার নিয়ে যেতে পারবা না মানে পরীক্ষার হলে, সেহেতু তোমরা একটা কাজ করবা, 4.24 না তোমার অবজেক্টিভের মধ্যে যেই মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো তুমি চিন্তা করবে। যেমন মনে করো এইটা তোমার একটা অপশনে দেওয়া আছে, তোমার অপশনে ধরো 3√3 থাকতে পারে, 3√2 থাকতে পারে, 2√3 থাকতে পারে, এরকম একদম পুরা স্বাভাবিক মানে একদম পুরা মানে কাছাকাছি উত্তরগুলো দেওয়া থাকবে। ধরো 4√3 এরকম দেওয়া থাকবে ক খ গ ঘতে। তোমরা কি করবা যে প্রত্যেকটাকে এরকম করে করবা, যেমন 3√3 লিখবা, 3√3 এর মান আসে কত 5.19, কিন্তু তোমার মান হচ্ছে 4.24। বলো না, এটা কাটা। তারপরে 3√2 কে চেক করবা, 2√3 কে চেক করবা, 4√3 কে চেক করবা, এভাবে তোমরা আসলে মানটা পেয়ে যাবা। সো আমাদের টাইপ 2 শেষ। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টাইপ। এই দুইটা টাইপ করতে পারলে তোমরা লগ ভিত্তিক যে কোনো ধরনের প্রবলেমগুলো তোমরা খুব ভালোভাবে সলভ করে ফেলতে পারবা। এই দুইটা প্রবলেম মোটামুটি সহজ ছিল, কিন্তু বাকি দুইটা প্রবলেম একটু কঠিন, একটু জটিল। আচ্ছা, তোমরা হয়তো একটা লগের যে ক্যারেক্টারিস্টিক্স বা লগের যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ধর্ম সম্পর্কে জানো, যেটা হচ্ছে কি log a বেস b ইজ ইকুয়াল টু 1/log b বেস a। এটা তোমরা জানো, তোমাদের বইয়ে এই সূত্রটা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি বেসটা a থাকে এবং এক্সপোনেন্টটা যদি b থাকে, তাহলে তোমার সমান চিহ্নের পরে 1/, নিচে গেলে কি হয় যে বিটা চলে যায় হচ্ছে বেজে। এখানে যেটা এক্সপোনেন্ট ছিল এটা বেস চলে যায়, এটা যেটা বেস ছিল এটা এক্সপোনেন্টে চলে যায়। এক্সপোনেন্ট যেখানে মাঝখানে থাকে যেটা, অনেকে হয়তো জিনিসটা জানো না। আচ্ছা, তো ধরো তোমাদের অবজেক্টিভে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, অনেক ক্ষেত্রে এটা করে, ধরো এরকম দিয়ে দিল log 5/10। ধরো আল্লাহ log 5/10 এটা কেমনে করবে, log 5/10 কেমনে করে? তো আসলে তোমরা খুব ভালোভাবে যদি একটু চিন্তা করো তাহলে এটা কিন্তু তোমরা এইভাবে লিখতে পারো যে 1/log 10/5। এখন তুমি এটা ক্যালকুলেটারে অবভিয়াসলি লিখতে পারো, তাই না? log 10 বেস, কারণ ক্যালকুলেটারে log মানে হচ্ছে log 10 বেস। তোমাদেরকে একটু মানে কনফিউশনের মধ্যে ফেলার জন্য এই ধরনের প্রবলেমগুলো দেয়। তো আশা করি তোমরা এখন ভালো করে বুঝতে পারছো যে এটা কেমনে করবা তোমরা। সো আমি যদি একটা উদাহরণ দেই, হ্যাঁ আচ্ছা আমি লিখছিলাম 43 দিয়ে। আচ্ছা, তাহলে log 43 বেস 10 ইজ ইকুয়াল টু কি হবে log 10 বেস 43 1/, আচ্ছা 1/টা দিতে ভুলে গেছি, ঠিক আছে। তখন তুমি কি করবা, প্রথমে log 43 মান বের করবা। 43 মান আসে হচ্ছে 1.63। তখন তুমি কি করবা, এটাকে রিভার্স করে দিবা বা 1/, করে দিবা।
তো 1/, অ্যান্সার লিখলে আসবে হচ্ছে 0.61, তাহলে এটার মান আসছে কত? 0.61, 0.61। তো খুবই ইজি, ঠিক আছে। সো আশা করি 3 নম্বর টাইপটা তো তোমাদের কোনো সমস্যা হয় না। অ্যাকচুয়ালি এটা 3 হবে, কারণ 2 নম্বর টাইপটা আমাদের শেষ হয়ে গেছে আগে। সো খুবই ইজি, জাস্ট একটু ট্রিকি যে তোমাকে 10টা দিবে উপরে, 5টা দিবে নিচে, ঠিক আছে। এখন লাস্ট প্রবলেমটা হচ্ছে, ধরো এখানে আমাদের 10 ছিল বা এখানে 10 ছিল আমাদের, যদি 10 না থাকে, এখানেও 10 নাই, এখানেও 10 নাই, কি হবে? চলো দেখি কি হয়। যেমন সাপোজ ধরো তোমাদের একটা প্রবলেম লগ, ধরো 2/5, এখানে তো 10 নাই, এখন তুমি 10 কই থেকে আনবা? তোমার এখানে আছে 10 বা ইও নাই, 10ও নাই, এখন তুমি কি করবা? ঠিক আছে, এটাও কিন্তু সমাধান করা যায়। সো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, এটাও আমরা লগ 10 বেস দিয়ে আমরা এটা সমাধান করবো, এটাও লগ 10 বেস দিয়ে সমাধান করবো। কিভাবে? মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা দেখো, তোমাদের বইয়ে একটা লগের ক্যারেক্টারিস্টিক্সে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে লগ a base m is equal to log b base m into log a base b। এটা তোমরা জানি, আমি অনেকেই বুঝো না। আমিও যখন তোমাদের লেভেলে ছিলাম, আমার অনেক ফ্রেন্ড বুঝতো না এই জিনিসটা কি, আসলে এই জিনিসটা কি বুঝায় আসলে, মানে যে কেউ প্রথম নজরে দেখলে এটা মানে বোঝা একটু কঠিন তার জন্য। তো আমি এটাকে খুব সহজে যদি একটু বলি, এটা হচ্ছে যে তোমার কাছে আছে হচ্ছে লগ, আচ্ছা আমি অন্য একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের আবার একটু বোঝার চেষ্টা করি। তোমার কাছে আছে হচ্ছে লগ, ধরো এক্স বেস ওয়াই, ঠিক আছে। এখন এটাকে তুমি এইভাবে লিখতে চাও, কেমনি লিখবা? আমি তোমাকে বলি, প্রথমে কি করবা, 2টা লগ গুণ করে দিবা, লগ কিচ্ছু লেখার দরকার নেই, ইন্টু লগ, কিচ্ছু লেখার দরকার নেই লগের পরে, আমি বলি। এখন তুমি কি করবা, এই এক্সটা যে কোনো একটার নিচে লিখবা, এই এক্সটা নিচে আছে, এই নিচে আছে মানে বেস হিসেবে আছে, এখন তুমি এই এক্সটা যে কোনো একটার বেস হিসেবে লিখবা। তো আমরা যে কোনো একটা বেস হিসেবে লিখি, এটার বেস হিসেবেই ধরা লিখলাম, এটার বেস হিসেবে লিখলে কোনো সমস্যা ছিল না, কারণ গুণাকার আছে, গুণ এদিক ওদিক হতেই পারে। আচ্ছা এখন ওয়াইটা আছে, এখন যেটার মধ্যে তুমি এক্স লিখছো পরেরটার মধ্যে লেখা ওয়াই, তাহলে আমরা এখানে ওয়াই লিখে ফেললাম। এখন তোমার ফাঁকা আছে দুইটা জায়গা কিন্তু তোমার ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে, তাই না? এই ফাঁকা দুইটার মধ্যে তোমরা যে কোনো জিনিস বসাতে পারো, তুমি যদি এখানে চাও যে 10 বসাবা, বসাও, 20 বসাবা, বসাও, বসাও, সমস্যা নেই। সো এই জিনিসটাই উপরেরটাতে করা আছে, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। ধরো এখানে আমি বি বসালাম, না বি না জেড বসালাম, জেড, তাহলে এখানেও জেড বসাতে হবে, দুইটা সেম। তো আমি মনে রাখতাম কিভাবে যে এইটা কাটা যায়, উপরে নিচে কাটা যায়, আসলে কিন্তু কাটা যায় না, আমি মনে রাখার জন্য এটা ইউজ করতাম। এটা কাটা যায়, কি থাকলো, এই যে এক্স ওয়াই, এটা ভাবতাম আর কি আমি যখন তোমাদের লেগেছিলাম। এইখানে তুমি চিন্তা করার চেষ্টা করো, যেখানে এম আছে, এমটা এখানে আছে, এ আছে, এটা এখানে আছে, মাঝখানে দুইটা বি, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। সো আমার এটাও দেখো, এটা জাস্ট এটা সূত্রের সাথে যেটা মানে অসঙ্গতি, সেটা হচ্ছে যে আমার সূত্রের এটা ছিল এখানে, আমার এটা আছে এখানে, এটা এম এম ওয়াই ওয়াই, ঠিক আছে। সো আমি একটু উল্টা করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো যে কোনোভাবে লিখলেই হবে, কারণ মাঝখানে গুণ আছে। আচ্ছা ঠিক আছে, এইবার চলো আমরা এই সমাধানটা করি আর কি, এই সূত্রটার সাহায্যে। এটা আমি মুছে ফেলি। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের সূত্রটা, চলো এখন আমরা করি। এটা আমাদের কাছে আছে হচ্ছে লগ 2/5, তাহলে আমরা দুইটা লগ নেই, লগ ইন্টু লগ দিলাম, কোনো প্রবলেম তো নাই। এক জায়গায় 2 বসিয়ে দিই, এক জায়গায় 5 বসিয়ে দিই। এখন আমাদের কাছে অপশন আছে দুইটা, কারণ আমাদের ক্যালকুলেটর অপশন আছে হচ্ছে লগ 10 বেস এবং লগ ই বেস। আমরা দুইটা যে কোনো একটা বসাবো, চলো আমরা 10 বেস দিয়ে করি, আমাদের সহজ হবে। তাহলে আমরা এখানেও একটা 10 দিলাম, এখানে একটা 10 দিলাম। এখন বলো এই প্রবলেমটা পারবা না কে পারবা না এই প্রবলেমটা? একদম ইজি, তাই না? চলো আমরা তাও সমাধান করি। দেখো এখানে যে লগ 2/10 আছে, এটা আমরা টাইপ 3 কি শিখছিলাম, যেটা উল্টা করে দিলে কি হবে, 10/2। তাহলে চলো আমরা লিখে ফেলি, তাহলে কি দাঁড়াবে যে 1/log 10/2। এই log 2/10 আমরা 1 টাইপ 3 ছিল, আর এটা তো একদম পুরো জেনারেল ওয়েতে, তাহলে log 10/5। এবার জাস্ট শুধু ক্যালকুলেটর বসায় দাও। সো ক্যালকুলেটর বসালে কি হবে, যে log
5, লগ 5 এর মান আসে হচ্ছে 0.69। আচ্ছা, তাহলে উপরে আসবে হচ্ছে, এই পাশে আসে হচ্ছে লগ 5 এর মান হচ্ছে 0.69, 698 আছে, তাহলে আমরা 0.7 লিখে ফেলি সরাসরি। আর লগ 2 লিখলাম, লগ 2 এর মান আসে হচ্ছে 0.30, এটাকে যেহেতু আমাদের উল্টা করতে হবে, আমরা উল্টাও করি, 1 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে আসে হচ্ছে 3.32, তাহলে 3.32। সুন্দর, এই দুইটা আমরা গুণ করে দিব, তাহলে ইন্টু 0.7 আসে হচ্ছে আমাদের মান 2.32, সরি 2.33 দিই, কারণ 2.32 এর পরে একটা 5 আছে। সো এখন আশা করি লগের যে কোনো অঙ্ক তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব ভালোভাবে, খুব তাড়াতাড়ি হবে সমাধান করে ফেলতে পারবা, ঠিক আছে? তো তোমাদের এটা কাজে লাগবে, একই সাথে অবজেক্টিভে শর্ট টাইমের মধ্যে করার জন্য একই সাথে তোমাদের কাজে লাগবে হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেনে তোমার অঙ্কটা কি হয়েছে নাকি হয় নাই, এটা তোমাদের মানে যাচাই করার জন্য এটা কাজে লাগবে। সো আরেকটা প্রবলেম আমাদের থেকে যে পূর্ণক এবং অংশক, আমি যেহেতু বলছি যে লগের যে কোনো ধরনের প্রবলেম তোমরা সলভ করতে পারবা, পূর্ণক এবং অংশক নিয়ে অনেকের প্রবলেম হয়, এটা আমি পরের ভিডিওটাতে আলোচনা করব, ঠিক আছে? ধন্যবাদ।